এই আইসিসি এমনিতেই বিতর্কিত হয়ে গেছে। এবার বিশ্বকাপ বলে নয়, পূর্ব থেকেই আইসিসির নামটাই হয়ে গিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। অর্থাৎ আইসিসির মোট যে ইনকামটা, সেখান থেকে তারা যে রেভিনিউ জেনারেট করে তার বেশিরভাগই তারা ভারতের ক্রিকেট বোর্ডকে প্রদান করে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের ক্রিকেটের এখানে একটা ব্যাপক প্রভাব রয়েছে, ভারতের ক্রিকেট বোর্ডের প্রভাব রয়েছে। শুধু তাই নয়, আইসিসিতে ইন টোটালি ৭৬ জন কর্মকর্তা এখানে কর্মরত রয়েছে, তার ভিতরে ৫৬ জনই ভারতীয় নাগরিক। অর্থাৎ সব দিক থেকে আইসিসি হয়ে উঠেছে ভারতীয় একটা ক্রিকেট বোর্ড। তবে এবার বাংলাদেশের সাথে যে অন্যায়টা করেছে আইসিসি, সেই অন্যায় করার পর থেকে বিশ্বব্যাপী কিন্তু আইসিসির বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু হয়েছে। একের পর এক বিভিন্ন সুপারস্টাররা, ক্রিকেট বিশেষজ্ঞ, এমনকি পূর্বের বিভিন্ন একজন ক্রিকেট খেলুড়ে দেশের যারা দায়িত্ব পালন করেছিল আইসিসির হয়ে, সেই সমস্ত ব্যক্তিবর্গ তারা প্রতিবাদের সুরে কথা বলছে। আইসিসি কেন নিরপেক্ষতা ধরে রাখতে পারল না, কেন বাংলাদেশের সাথে এই অন্যায়টা করলো? এটা আমরা যদি অস্ট্রেলিয়া থেকে শুরু করি, তাহলে ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে, এমনকি প্যাট কামিন্স থেকে শুরু করে, তাছাড়া আপনার বর্তমান অস্ট্রেলিয়ার অন্যতম সুপারস্টার রিকি পন্টিং, যিনি কোচিংয়ের দায়িত্ব পালন করছে, সেই রিকি পন্টিংও তিনিও কিন্তু অভিভূত হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে আইসিসির এই দ্বিমুখী নীতি থেকে। আইসিসি কেন ডাবল স্ট্যান্ড গ্রহণ করবে? আইসিসি সবসময় একমুখী নীতি অবলম্বন করবে, অর্থাৎ সকলকে সমান দৃষ্টিতে দেখবে এবং সবার প্রতি সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে। এটা কেন আইসিসি নিশ্চিত করতে পারলো না? এটার কারণে আইসিসি কিন্তু আজকে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। রিকি পন্টিং উল্লেখ করেছে, এই আইসিসি তারা যদি ডাবল স্ট্যান্ড থেকে বের হয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারে এবং সমান সুযোগ সুবিধা যদি সহযোগী দেশগুলোর প্রতি নিশ্চিত করতে না পারে, তাহলে এই আইসিসির কোনো মানেই হয় না। শুধু তাই নয়, আমরা খোদ ভারতীয় সঞ্জয় মঞ্জরকার, অনিল কুম্বলে থেকে শুরু করে এমনকি আরও অসংখ্য ক্রিকেটার, তাদের প্রতিবাদও আমরা দেখেছি। আর পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞ, একসময়ের আইসিসির দায়িত্ব পালন করা এহসান মানি, তিনি তো সরাসরি বলেই দিলেন যে এই আইসিসি ভেঙে খণ্ড খণ্ড করে দুইটা ভাগে বিভক্ত করতে হবে, তবেই যদি আইসিসির উচিত শিক্ষা হয়, ভারতের ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ বা প্রভাব আইসিসি থেকে দূর করা যায়। এবার আরও মারাত্মক বোমা এবার কিন্তু নিক্ষেপ করলো পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা নাফে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা নাফে তিনি গতকাল রাত্রে একটা বিবৃতি দেওয়ার মাধ্যমে, অর্থাৎ এক্স হ্যান্ডেলে তিনি একটা বিবৃতি প্রদান করেছে, একটা স্ট্যাটাস প্রদান করেছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তান এই আইসিসি তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে, আইসিসি এখন ভেঙে খণ্ড খণ্ড করে ফেলতে হবে এবং পাকিস্তান, বাংলাদেশ ও অন্যান্য সহযোগী দেশ যারা রয়েছে, যারা আসতে আগ্রহী, তাদেরকে নিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম গঠন করতে হবে, যে প্ল্যাটফর্ম সকল দেশের ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে সকলের প্রতি সমান অংশীদারিত্বমূলক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। যদি এটা করা সম্ভব না হয়, তাহলে কোনোভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব থেকে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ থেকে এই আইসিসিকে মুক্ত করা সম্ভব হবে না। ভারত মূলত যে ভাঙনের সুর তৈরি করেছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করেছে তারা পেশি শক্তি ব্যবহার করে, এবং আইসিসির প্রধান এই মুহূর্তে জয়শাহ, তার না আছে ক্রিকেট কোনো গুণ, না আছে তার কোনো বিচক্ষণতা এবং না আছে তার ক্যারিসম্যাটিক কোনো লিডারশিপ, কোনো দিক থেকে সে যোগ্য নয়। তারপরও সে কিন্তু আইসিসিকে ব্যবহার করে শুধুমাত্র ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে হিসেবে যে পাওয়ার দেখিয়ে যাচ্ছে, যেটার প্রেক্ষিতে বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে, এটার কারণে আজকে এই আইসিসি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা হারিয়েছে। কেভিন পিটারসেন থেকে শুরু করে, আমরা যদি দেখি মার্ক বাউসার থেকে শুরু করে, সকল বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা এখন এই আইসিসির বিরুদ্ধে তারা সরব প্রতিবাদ জানাছে। সকলের মুখে একটাই কথা, যে আইসিসি কিভাবে এতটা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারে। বাংলাদেশ শুধুমাত্র করুণার দৃষ্টিতে যে এই এবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে তা কিন্তু নয়। বাংলাদেশ যোগ্যতার ভিত্তিতে, র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এবং তারা প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে তারপরে তারা যোগ্যতার ভিত্তিতে এবার এই বিশ্বকাপে তারা জায়গা করে নিয়েছিল। তাহলে কেন তাদেরকে বঞ্চিত করা হলো? কেন তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো? এবং এই জয়শাহ তার পেশি শক্তি প্রভাব করে, পেশি শক্তির মাধ্যমে কিভাবে আইসিসিকে ব্যবহার করে বাংলাদেশের সাথে এমন অন্যায়টা করতে পারলো? কেভিন পিটারসেন তাই উল্লেখ করেছে যে আপনি অন্যায় মেনে নিয়ে নেকড়ের মতন হওয়ার থেকে, আপনি অন্যায় মেনে নিয়ে গাধার মতন বোঝা বহন করার থেকে নেকড়ের মতন সাহসী ভূমিকা পালন করা উচিত। অর্থাৎ বাংলাদেশ নেকড়ের মতন সাহসী ভূমিকা পালন করেছে বলেই কেভিন পিটারসেন মনে করে। তবে এখন সকলের মুখে একটাই কথা,
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা নাফি যে বিবৃতিটি প্রদান করেছে এটাই সঠিক এবং এটার মাধ্যমে আইসিসিকে দুই ভাগে বিভক্ত করতে হবে। ভারত একদিকে চলে যাবে, পাকিস্তান অন্যদিকে থাকবে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ থাকবে। অন্য সহযোগী দেশগুলো যারা মূলত একটা ফেয়ার অ্যান্ড ফ্রি প্লেসে খেলা খেলতে চায়, যারা সকল ক্ষেত্রে সমান নীতি সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়, এমন দেশগুলোর প্রতিনিধিত্বের ভিত্তিতে নতুন করে একটি আইসিসি গঠন করতে হবে। অর্থাৎ এই আইসিসি আর কোনোভাবেই আইসিসি হিসেবে দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা বা কোনো অধিকার আর রাখেনি। বাংলাদেশের সাথে শুধু অন্যায় হয়নি, বরং তিনি দেখিয়ে দিয়েছে যে কতটা ভারতের উপরে নির্ভরশীল এই আইসিসি, এবং আইসিসি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভারতের অনুমতি ছাড়া কোনো ডিসিশন নিতে পারে না। তাই এমন বিশ্ব সংস্থা, এমন অর্গানাইজেশন থাকার কোনো প্রয়োজন নেই। এমন একটি অর্গানাইজেশন প্রয়োজন ক্রিকেটকে উন্নতির দিকে নিতে হলে, যে অর্গানাইজেশন স্বাধীনভাবে কাজ করতে পারবে, যে অর্গানাইজেশন সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। তো প্রিয় দর্শক, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা নাফি তিনি যে বিবৃতি প্রদান করেছে, আপনাদের কাছে কি মনে হয়, তিনি কি সঠিক কথা বলেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা প্রদান করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।